চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আশা নিয়ে কাছে আসা
সে আশা তোমাকে কাছে চায়, যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম ঝুম পায়েল বাজে, ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে,
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাটা, তোমারই পথে যাব, থাক যত কাটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব, থাক যত কাটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই
চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার
আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়
প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
আমাকে কেন যাও লুকিয়ে একবার এই হাতে ওই হাত রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো সুরে গান গে দেখো একবার সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা সাগর যদি কাছে ডাকে বুঝি কি শোনে মনা অনুভবে এই অনুরাগে মায়া জালবো না মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ
কবে জানি না। শুধুই ঋণী চিনি গোলাপি খামটায় নিছি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না
চেয়েছি যাকে খুঁজে পেয়েছি। এসো না একদিন বাড়িতে আমার, মিষ্টি মুখ করে যেও না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না না বাবাকে আমি বলে দিয়েছি, আচ্ছা চেয়েছি যাকে খুঁজে পেয়েছি। কত সোজা। লাগলে ভালো পড়লে চোখে, কাউকে আমি ছাড়ি না। প্রেমে পড়া সস্তা কিন্তু রাস্তা মোটেই সোজা না। লাগলে ভালো পড়লে চোখে, কাউকে আমি ছাড়ি না। হে প্রেমে পড়া সস্তা কিন্তু রাস্তা মোটেই সোজা না। তবু একদিন পাবো তোমায়, মনে রেখো তুমি ভুলো না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না না বাবাকে আমি বলে দিয়েছি, তো কি হলো? চেয়েছি যাকে খুঁজে পেয়েছি। মনটা আমার পাথরে মোড়া, অত সহজে তা গলে না, বুঝেছো? সবুরে মেওয়া ফলে জানি, তাই তো হাল আমি ছাড়ি না। এ মনটা আমার পাথরে মোড়া, অত সহজে তা গলে না। সবুরে মেওয়া ফলে জানি, তাই তো হাল আমি ছাড়ি না। বৃথা চেষ্টা কেন করো, ভালো লাগে তাই পারি না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না 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 আমি প্রেম করব না, মাফ করো কেটে পড়ো না। না না ওগো বাবার মেয়ে বাড়ি যাও, আমি নেই। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা,
এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম।
যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ? গানে কেন ফিরবে না প্রাণ? বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ? গানে কেন ফিরবে না প্রাণ? বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার। গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ? গানে কেন ফিরবে না প্রাণ? বলো ভগবান।
চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে।
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। কত যে দিন দিন গুনেছি, ভরলো মেঘে ওই আকাশটা। আসবে তুমি আমার কাছে, উঠলে ঝড়ের বাতাসটা। কত যে দিন দিন গুনেছি, ভরলো মেঘে ওই আকাশটা। আসবে তুমি আমার কাছে, উঠলে ঝড়ের বাতাসটা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে এই যে ব্যথা। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে এই যে ব্যথা। নাকি কোনো বিপদ বাধা, রাখলে না ওই শেষের কথা।
কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল চুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল চুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে।
আগে আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল কত স্বপ্ন ছিল। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে, আর প্রণাম জানাই যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু রোমান্টিক গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ভিডিও। তো যেরকম আমি প্রতিটি ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়, তো সেই রকমই এই ভিডিওর শেষে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে থাকি আমি প্রতিটি চ্যানেলে, যেসব চ্যানেলগুলোতে আমি ভিডিও দেওয়া হয়। তো সেই সব চ্যানেলগুলোতে আমি সমস্ত মানে সব রকম আর কি ইউটিউব চ্যানেল সংক্রান্তে বলা হয় যে কীরকম কী হবে না হবে। তো তাদেরকে একমাত্র মেন ব্যাপার হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ বলতে কি, আমার এই ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করতে হবে যাদের কোনো রকম সাহায্যের প্রয়োজন। তো তারপর এখানে আমি সব কিছুটা আলোচনা করছি না, কারণ এই কারণেই, তো সে যাই হোক, মানে এখানে আমি আলোচনা করছি না। তো আমার কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে যে করে রিপ্লাই কমেন্ট করব যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। তো আমি আজকে সমস্ত কিছুটাই এই ভিডিওটার সম্বন্ধে আলোচনা করব। কখন গেছিলাম, হ্যাঁ কোথায় গেছিলাম, কোন জায়গা, এটা এত সুন্দর জায়গা, হ্যাঁ তো কোন জায়গা। আর এখন দেখতে পাচ্ছ আমি তোমার যে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে, তো তার ছাদের উপরে আছি। তো এই দেখো পুরো সেন্টারিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাড়িটার সেন্টারিং কমপ্লিট হয়ে গেছে। তো এই পেছন দিকটায় একটা 3 ফুটের একটা মানে ছাদের ইয়েটা বাড়বে। তো ওটা হচ্ছে তোমার বেলকনি থাকার জন্য, কারণ এই সাইডটাই বেলকনি একটা থাকবে, আর ওই সাইডে বেলকনি রাখার মতো কোনো ইয়ে নেই, কারণ ওটা যেহেতু মানে ওদিকটা অপোজিটটা, আর এটা রাস্তার সামনের দিকটা মানে ঘরের দিকটা একটা বেলকনি থাকবে। আর পুরোটাই প্রায় সেন্টারিং কমপ্লিট হয়ে গেছে। আর এই যেখানটা আমি দাঁড়িয়ে আছি এখানটাও কমপ্লিট হয়ে গেছে। তো তার মধ্যে আছে এই একটা রুম, মাঝেরটা সিঁড়িটাও ঢালাই হয়ে গেছে। আর যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে একটা রুম, সেখানে একটা রুম, আর এটা হচ্ছে ডাইনিংটা। তো প্রায় সব কিছু হয়ে গেছে। আর ওই যে ওইখানটা ফাঁকাটা যেটা আছে, এই যে ধরো এই যে দেখো এটা ফাঁকাটা, এই ফাঁকাটা তোমার মেকআপ হয়ে যাবে ওইটা পুরো একদম ঢালাইয়ের সময়। তাহলে ওইটা একটা ইয়া রয়ে যাচ্ছে বেলকনির মতো, নিচ দিকটা বেলকনির মতো একটা রয়ে যাচ্ছে ওই সাইডে। তো এটা পূর্ণ হয়ে যাবে। আর এইটা, আর এই যে এইটা যে আছে এই ধারেরটা আছে তোমার 35 ফুট, আর এই ধারেরটা আছে তোমার 25 ফুট। তো এই এতটাই আছে, আর পুরোটা কমপ্লিট গেছে। ওই ধারটা বাকি আর এই ধারটা বাকি। তো আশা করি কালকে কাজে লাগলেই সেন্টারিংটা প্রায় কমপ্লিটই হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো তারপর সব কিছুই কত কি মানে মালপত্র লাগবে, সব কিছু পদ্ধতি মানে কাগজ আর কি হবে, তো হিসাব করে মাল নিয়ে আসা হবে। কারণ এখানে না কমপ্লিট করলে তো মাল নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ বাইরে যদি ফেলে রাখি তো কী হবে, ফেলে রাখা তো চলবে না, তাহলে তার জন্য ফেলে রাখছি নেই। তো এমনিতেই যখন আমাদের সমস্ত কিছু যখন সব কিছু রেডি হবে, তো তোমাদেরকে সমস্ত কিছুটাই দেখাচ্ছি। দেখো, তো এই দেখো এটা হচ্ছে ব্যাপারটা। আর এই ধারে হচ্ছে সিঁড়ির রুমটা, এই যে সিঁড়িটা। আর এদিকে হচ্ছে আমাদের বাগানের পেছন ধারটা, এই যে এই সাইডটা পেছন ধারটা। তো এই পুরাটা মোটামুটি খুব সুন্দর। এখানে যে প্লেসটা আছে ভিডিও বানানোর দিক থেকে মোটামুটি খুবই সুন্দর হবে। তো ছাদটা ঢালাই হওয়ার পরে কেমন হয়, কারণ যেহেতু এমনিতেই আমি মানে যতটা আমাদের ঘরটা যখন থেকে শুরু হয়েছে আমি সমস্ত কিছুটাই মানে এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যখন থেকে শুরু করি। তো তার মধ্যে অনেকের মানে বিপদ যেগুলা বলে, যারা পেছনে লাগা পার্টি, তো অনেকেই পেছনে লাগিয়েছিল। তো তাও আমি আমার কাজ করিয়ে যেতাম আর ওরা ওদের কাজ করিয়ে যেত, আমি কাউকে কিছু বলিনি। তো যাই হোক, তো এখন তো উপরেই ভয়েসটা দিচ্ছি। তো এই
কিছুদিন আমি ঘরের মধ্যেই দেওয়া হচ্ছিলো, কারণ সময় পাইনি। আজকে একটু হালকা মতো সময় পেয়েছি। তো সময় পেয়েছি এই কারণেই, কারণ আজকে স্নান করতে যাওয়া হয়নি, ঘরে এইসব কাজ হয়েছে। তোমার টুকটাক কাজগুলো যে করা হয়েছে, যেমন গ্যাস ভরতে গেছিলাম একবার, তারপরে তোমার যে এখানে এসে গ্যাসের যে ইয়েটা হয়েছিল সেটাকে পুরো একদম সব কিছু খুলে ওটাকে সারান করা হলো, তাহলে অনেকটা লেট হয়ে গেছিলো, তার লাগে আর গেলাম না। তাহলে বলি যখন যেহেতু একটু সময় আছে, তাহলে মোটামুটি কথাগুলো সব যেসব ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয় তো সেগুলা আজকে ওপরেই দিয়ে দিচ্ছি। তো আজকের যে ইয়েটা আছে তো একদম ফার্স্ট ক্লাস, খুব সুন্দর লাগছে। আর অন্য দিনের থেকে আজকে মোটামুটি ভালোই যে ভিডিওটা, যেটা তোমরা দেখে পার করে আলে। তো আজকের ভিডিওটা ছিল আমাদের বাড়ির থেকেই বেরিয়েছি, তো সেটা সম্বন্ধেই আলোচনা করবো এবার। তো তার আগে বলি যে আমার ভিডিওর মেন টপিক কী। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো, সৌন্দর্যগুলো, সেগুলাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো যে এই এরকম ভিডিও করার কারণ কি, বা আমি কেন এরকম ভিডিও করব বলে ভেবেছিলাম। তো ভিডিওর মধ্যে সমস্ত কিছুটাই বলবো। তো এমনিতেই ধরো আজকে যে ভিডিওটা বানিয়েছি, আজকে আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো বাড়ির থেকে বেরোয়ে আর আমি গেছিলাম একটা জায়গা। তো সেই জায়গাটা হচ্ছে আমি মানে জায়গাটা সামনে বলতে আমাদের এখান থেকে মোটামুটি 5-6-7 কিলোমিটারের মতো দূরত্ব। আর আমি মোটামুটি 8-10 কিলোমিটার ঘুরে গেছি, কারণ আমি ভিডিও রেকর্ডিং করার জন্যই গেছিলাম আর কি। তো ওই দিকটায় যাওয়া হয়নি অনেকদিন। তো ওই দিকের জায়গাটা ঠিকঠাক কেমন আছে না আছে এরকম দেখতেও গেছিলাম। আর জায়গাটা আমি জানতাম যে জায়গাটা খুব সুন্দরই হবে, কারণ ওইদিকে জঙ্গলটা বেশি একটুকু। তো কোথায় গেছিলাম না গেছিলাম তো তোমাদেরকে সমস্ত কিছুটাই বলবো। তো তার আগে হচ্ছে যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো সকালেই মোটামুটি খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে 10টার দিকে বেরিয়ে গেছি। তো 10টার দিকে বেরিয়ে আমি গেছিলাম মুড়ি কিনতে। তো 10টার দিকে বেরিয়ে গেছি, এইখান থেকে শুরু করেছি। তো এইখান থেকে শুরু করি আমাদের যে ঘরের থেকে শুরু করেছি, সাইকেল নিয়ে গেছি। তো এমন মানে প্রথমে মুড়ি কিনবো বলেই ভেবে গিয়েছিলাম, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমি কিছু নিয়ে যাইনি, বস্তা নিয়ে যাইনি। আর যে মুড়িটাকে যে বাঁধিয়ে আনবো সেটাকেও নিয়ে যাইনি, দড়িও নিয়ে যাইনি। তো আমি চলে গেলাম রেকর্ডিং করতে। তো আমি চলে যাচ্ছি যে খাতড়ার যে মেন রোডটা, সেই মেন রোডটা ধরে চলে যাচ্ছি, অনেকটাই দূর যাবো। তো সেই জায়গাটা হচ্ছে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে যাবো। তো প্রক্রিয়াকে যাওয়ার আগে যে রাস্তাগুলো আছে যেমন, তো তারপরে দেখো যে আমাদের যে বনকাটার মোড়, তারপর সেই মোড় থেকে কিছুটা এগিয়ে আরেকটা মোড় আছে যেমন ময়নার মোড়। তো ওখানটা পেরিয়ে যাওয়ার পর আর পাশের যে ইয়েটা দেখছো সেটা হচ্ছে আমাদের যে সামনে যে পল্লী সিটিটা আছে, সেই পল্লী সিটি পুরো জায়গাটা পুরো আমি একদম করলাম। তো ওই রাস্তার আশেপাশে তো পল্লী সিটি ঢোকার এখনও পর্যন্ত সুযোগ পাইনি, বা পল্লী সিটি নিয়ে একদিনও ভিডিও দেওয়া হয়নি। তো সে ভিডিও অবশ্যই দেবো যদি তোমরা চাও। পল্লী সিটির ভিতরে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, আর সব রকম গাছ, মানে গাছ আছে। তারপরে বড় বড় ঘর আছে, যেখানে ওখানে ধানের আগে সমস্ত কিছু ধান বীজ আর সব কিছু ওখানে করা হতো, মানে বড় বড় আর কি ঘরগুলো করা হয়েছে। তো তারপর ওখানটা থেকে এগিয়ে তো কিছু দূর গেলাম। তো যাওয়ার পর যে সামনের যে ইয়েটা আছে, তো সেই সামনের একটা এখানটায় বাস দাঁড়ায়। তো যাওয়ার সময় তো একটি বাস তো দেখলেই তো দাঁড়িয়েছিল। তো আমি যাচ্ছিলাম। তারপরে আছে তোমার ওখানটা পেরিয়ে যাওয়ার পর যেতে যেতে হঠাৎ করে একটা মেয়ে এখানে টুকটুক করে যাচ্ছিল। একজন একদিকে রাস্তা দিকে চলে গেল। তো যে রাস্তার দিকে একজন গেল, ওই রাস্তাটা হচ্ছে তোমার রামগড়ে যাওয়া যায়। তো এই রামগড়ে হয়েও মানে যে জায়গাটা, মানে যে জায়গাগুলো আছে ওগুলো খুব সুন্দর একটা জায়গা। তো তারপর ওখান থেকে আমি বেরিয়ে চলে গেলাম। তারপর পাই গেলাম গোলকপুর। তো গোলকপুরের মোড়ের ওইখানে দেখতে পাচ্ছ আমাদের এইখানের মধ্যে এইখানে একটা মানে লাইনের হাউস আছে, পাওয়ার হাউস। মানে ছোটো করে এটা কোন দিকে গেছে সেটা ঠিক জানিনি, কোন দিকের মানে পাওয়ার সার্ভিসটা দিচ্ছে। তো এমনিতেই যে ইয়াটা দেওয়া হয়, তো যেমন একটু দূরত্ব, তারপরে যে ইয়াটা করা হয়েছে, তারপর ওইখানটা পেরে তো ওই মোড়টা পেরিয়ালেই পুকুরিয়ার মোড়। তো ওখানকে যাওয়ার আগে আমি তোমার ভিডিওটা অলরেডি শেষ করে দিয়েছি, পুকুরিয়ায় ঢোকার আগে আমি ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা ওখানে ঢুকিয়ে আমি শেষ করে দিলাম। তো তারপরে আমি যেসব বলছিলাম যে আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তো আমার নতুন বন্ধুদের যে সকল বন্ধুরা
তো তার আগে আমি একটা কথা বলি যে আমি এই রকম ভিডিও দেওয়ার কারণ কি। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে, আমি তো তোমাদেরকে বললামই, তো আমার এরকম ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমাদের যে এই গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা যে আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো এই রকম ভিডিও আমি মানে কি করে আমি হঠাৎ করে কেন দিলাম। তো এইরকম ভিডিও আমি অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু দেখেছি, অনেক ভিডিও দেখেছি। তো আমিও তখন ভেবেছিলাম যে আমিও ভিডিও করব। তো আগে ব্লগ আকারের ভিডিও করা হতো। তো এই সোশ্যাল মিডিয়ায় মানে এই আমাদের গ্রামের যেসব সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিয়ে যে ভিডিওগুলো, তো এগুলো আমি ব্লগ করতাম। তো মোটামুটি 10-15 মিনিট, 10 মিনিট 11 মিনিট এরকম করা হতো। তখন অতটা ইয়ে করা নেই। আর তারপর ওই রকমভাবে ভিডিও মোটামুটি 10-12 দিন 15 দিনের মতো করেছিলাম। তো সেখানে সেরকম বন্ধুদের ভালোবাসা পাইনি, আর সেরকম কোনো মানে ভিউসও আসেনি। তো তারপরে আমি মোটামুটি অনেক দিন পর, তো সেই আমি এখন মানে আমি আমার ওইটুকুনই চেষ্টা যে আমি আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দেবো। তো এইটুকুনই ছিল আমার আশা। তো এই আশা আর ওখান থেকে মানে নিয়ে আমার ডিসিশন। তো তারপর আমি শুরু করেছিলাম। তারপর যখন এখন যে রেকর্ডিংগুলো করা হয়, তো এখন মোটামুটি 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট এরকম পর্যন্ত রেকর্ডিং করা হয়। তারপরে সেই ভিডিওটাকে হালকা করে স্লো মোশন করে যাতে দেখতে খুব সুন্দর লাগে, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির পুরনো গান দিয়ে আমি ভিডিওগুলোকে আপলোড করে থাকি। আর এই ধরনের ভিডিও যদি কারো মানে পছন্দ বা কেউ দেখতে ভালোবাসো, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের যে বেল আইকনটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তোমাদের সময় মতো করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুদের যে সকল গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে সকল আমার নতুন বন্ধুরা আছো যারা এইখানে কাজ করছো বা কেউ কাজ করবো বলে ভাবছো, তো তাদের কেউ ভাবছো যে আমি এতদিন কাজ করছি, আমার ঠিকঠাকভাবে সেটিং আছে কি না। তো সেই সকল জানতে হলে বা সেই সকল ঠিক করতে হলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে হবে। তারপরে তোমাদের রিপ্লাই কমেন্ট করব আমার সাথে কীভাবে যোগাযোগ করবে। যেরকম আমার অধিকাংশ বন্ধু আমার সাথে যোগাযোগ করছে, তো সেরকমভাবেই মানে তোমাদের সাথেও যোগাযোগ হবে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিও নিয়ে আসছি, তো সেটার অপেক্ষায় থাকো। চলো সবাই ভালো থেকো, টাটা।